ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সাধারণ মানুষের আর্থিক কষ্ট বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, পরমাণু অস্ত্র ঠেকাতে এই যুদ্ধের আর্থিক ক্ষতি মেনে নেওয়া মূল্যবান। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হলেও মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের কট্টর সমর্থকরা কিন্তু প্রেসিডেন্টের এই যুক্তির সঙ্গেই একমত প্রকাশ করেছেন। ওয়াশিংটন থেকে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। দেশটিতে হুহু করে বাড়ছে মূল্যস্ফীতি, আর তেলের দাম গ্যালন প্রতি $4.5 ছাড়িয়ে গেছে। সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল জনগণের এই আর্থিক কষ্ট কমাতে তিনি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে যাবেন কিনা। জবাবে ট্রাম্প সরাসরি বলেন, আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতির কথা ভাবছি না, আমি শুধু একটি কথাই ভাবছি, ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। ট্রাম্পের এই মন্তব্যকে লুফে নিয়ে বিরোধী দল ডেমোক্র্যাটরা প্রচার করছে যে ট্রাম্প প্রশাসন সাধারণ মানুষের কষ্ট ভুলে গেছে। দেশ জুড়ে ট্রাম্পের জনপ্রিয়তাও কিছুটা কমছে বলে জানাচ্ছে বিভিন্ন জনমত জরিপ। কিন্তু চিত্রটি একদম ভিন্ন কাউন্টিগুলোতে। কলোরাডো বা টেক্সাসের মতো কৃষিপ্রধান অঞ্চলগুলোর সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা তেলের বাড়তি দামের কষ্ট মেনে নিয়েও ট্রাম্পের নীতিকে সমর্থন করছেন। এসব অঞ্চলের বাসিন্দারা বলছেন, ইরান যদি পরমাণু অস্ত্র পেয়ে যায় তবে তা পুরো পৃথিবীর নিরাপত্তার জন্য বড় হুমকি হবে। তাই দেশের নিরাপত্তার স্বার্থে তারা সাময়িক এই অর্থনৈতিক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে রাজি আছেন। এমনকি অনেকে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন নাগরিকদের ত্যাগের সঙ্গেও তুলনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের এই মনোভাব ট্রাম্পের প্রতি তার কট্টর সমর্থক গোষ্ঠীর গভীর ও ব্যক্তিগত বিশ্বাসের প্রমাণ। নিত্যদিনের আর্থিক টানাপোড়েন এবং ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা সত্ত্বেও ট্রাম্পের অন্ধ সমর্থকরা তার পাশেই দাঁড়িয়ে আছেন, যা আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ভরসা যোগাবে। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।